মাদ্রাসা ছাত্র হাওরের সন্তান মাহবুব আল হাসান শিশুদের নোবেল নামে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2025-এর জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। নিজের বাসায় বসে শিশুদেরকে সঙ্গে নিয়ে দেখছেন শিক্ষামূলক কার্টুন। শিশুদের নানা অধিকার রক্ষায় কাজ করে পেয়েছেন একাধিক স্বীকৃতিও। আল হাসান এবছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছি এবং আমি পরিবেশ, জলবায়ু পরিবর্তন, শিশু শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছি। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা, শিশু অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ মনোনয়ন দেওয়া হয়। মাত্র 17 বছর বয়সেই নিজের কাজের মাধ্যমে হয়ে উঠেছেন শিশু অধিকার রক্ষায় এক অনুপ্রেরণার নাম। যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমি হাওরে বড় হয়েছি। আমি হাওরের সন্তান। তো হাওরের মানুষের জীবনের দুর্দশা, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওরের শিশুদের উপর যে প্রভাবটা পড়ছে সেটা আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। প্রতি বছর বন্যা, খরা, ঘূর্ণিঝড় সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে হাওরের শিশুদের জীবনমাত্রা অনেক অবনতির দিকে যাচ্ছে। তো সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য আমি ছোটবেলা থেকে আগ্রহী ছিলাম বা এগুলো নিয়ে চিন্তা করতাম। মাহবুব আল হাসান সুসংবাদটি পান গত 10 অক্টোবর শুক্রবার। নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান কিডস রাইটসের ওয়েবসাইটে পুরস্কারের জন্য মনোনয়নের খবরটি দেখতে পান তিনি। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন সংগঠনের সদস্য, বন্ধুবান্ধব ও এলাকাবাসী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মধ্যে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি সে এই পুরস্কারটি ইনশাআল্লাহ পাবে এবং আমরা হাওরের সন্তান হিসাবে, আমাদের কিশোরগঞ্জের সন্তান হিসাবে আমরা তার সাথে সবসময় রয়েছি এবং এটি আমাদের হাওরের জন্য, আমাদের কিশোরগঞ্জের জন্য একই সাথে অনেক সম্মানের এবং গর্বের। মাহবুব আল হাসান এবার কিডস রাইট ফাউন্ডেশন থেকে মনোনীত হয়েছেন শিশুদের নোবেল পুরস্কারের জন্য। তো আমরা তার জন্য খুবই খুশি। আমরা তাকে যতটুকু সম্ভব সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব। আমরা আশাবাদী যে এবার শিশুদের নোবেল পুরস্কারটা আমার বন্ধু মাহবুব আল হাসানই পাবে। জানা যায়, নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান কিডস রাইটস ফাউন্ডেশন প্রতি বছর একজন শিশুকে শিশু অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন সহ ইতিবাচক কাজের অবদান হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারটি দিয়ে থাকে। এবছর পুরস্কারটির জন্য বিশ্বে এখন পর্যন্ত 172 জনকে মনোনয়ন দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে কিশোরগঞ্জের তরুণ শিশু সংগঠক মাহবুবও আছেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। আমরা এই পর্যন্ত যতগুলো ইভেন্ট করেছি, আমরা প্রায় 100টার বেশি ইভেন্ট করেছি। এগুলাতে আমরা কোনো প্রকার ডোনেশন নিই নাই, কারো কাছ থেকে কোনো দাতব্য আমরা নিই নাই। আমরা সম্পূর্ণ নিজেদের, আমাদের যে চেঞ্জ মেকার আছে তাদের নিজস্ব ব্যক্তিগত কারো টিউশনের টাকা, টিফিনের টাকা, হাত খরচের টাকা জমিয়ে এগুলা আমরা নিজেরাই ফান্ডটা ম্যানেজ করে তারপর আমরা ইভেন্টগুলো করেছি। এদিকে আন্তর্জাতিক পুরস্কারের জন্য মাহবুব মনোনীত হওয়ায় পরিবারের লোকজনও বেশ খুশি। তাদের আশা চূড়ান্ত পর্যায়েও সফলতা অর্জন করবেন তিনি। মাহবুবের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় বোন ডাক্তার ফাহিমা সুলতানা জাকিয়া। ওর মনোনীত হবার নিউজ শুনে আমরা খুবই খুশি। আমরা দোয়া করছি এবং আমরা চাচ্ছি ও যাতে চূড়ান্ত পর্যায়ে ও পুরস্কার প্রাপ্ত হয়। ও আসলে ছোটবেলা থেকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে খুব পছন্দ করে এবং সেটার প্রতিফলন হিসেবে সে মনোনয়ন পেয়েছে। আমরা মনে করি সে এটার যোগ্য। দেশবাসীর কাছে দোয়া চাই যেন সেই পুরস্কার পায় এবং এই দোয়াটা যেন সবাই করে। মাহবুব আল হাসান কিশোরগঞ্জ আহমাদু জুবাইদা দাখিল মাদ্রাসা থেকে 2022 সালে দাখিল এবং হয়বতনগর AU কামিল মাদ্রাসা থেকে 2024 সালে আলিম পাশ করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তিনি কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার আব্দুল্লাহ আল হাসান ও দিলওয়ারা খাতুন দম্পতির সন্তান।